সেই সকালবেলা 5:30টার সময় ঘুম থেকে উঠে বের হয়েছি বাসা থেকে ফ্রেশ হয়ে গিয়েছিলাম পদ্মা ও মেঘনাশ্বরে সেই ব্লগ করতে। সেখান থেকে ফিরলাম। এখন আমরা গিয়েছিলাম হচ্ছে এদিক দিয়ে, এখন সেখান থেকে আসলাম, এসে এখন এই পথ দিয়ে আমরা আমাদের গন্তব্যে ফিরে যাব। আমাদের আজকের দিনের জার্নি এখানে শেষ, মানে ব্লগিং জার্নি। এখন বাসায় যাব। সেই সকাল 5:30টায় বের হয়েছি, খুব কষ্ট হয়ে গিয়েছে, খুব ক্লান্ত হয়ে গিয়েছি সেই সকালবেলা থেকে হচ্ছে ব্লগিং করতেছি। তবে খুব ভালো লাগলো জানেন, চরে গিয়ে মানুষের আত্মীয়তা, এরপর হচ্ছে মানবিকতা, নমনীয়তা দেখে আমি খুব খুশি যে এখনও এমন ভালো মানুষ আছে বিধায় মানুষ মানে ভালো বলতে পারে আসলে। তো খুব ভালো লাগলো। অনেকগুলো চরের জীবনটা কেমন জানেন, চরের জীবনটা হচ্ছে আপনার খুব সাদামাটা একটা জীবন। তবে মানুষজন একে অপরের সঙ্গে হচ্ছে মিলেমিশে থাকে, ঝগড়াঝাটি খুব কম করে। তবে মানুষজন একে অপরের সঙ্গে মিলেমিশে থাকে এবং শান্তিতে বসবাস করে। কিন্তু কিছু সমস্যা আছে, মূল সমস্যাগুলো হচ্ছে যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ, রাস্তাঘাট নেই, তারপরে হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা নেই, একেবারে মানে খুবই খারাপ। আর তার উপরে হচ্ছে আপনার স্বাস্থ্যসেবার কোনো মানে উপায় নেই। স্বাস্থ্যসেবা বলতে সাধারণত গ্রামে যেরকম কমিউনিটি ক্লিনিক থাকে, এই কমিউনিটি ক্লিনিক ওইখানে নেই। ওইখানে যদি একটা কমিউনিটি ক্লিনিক থাকতো তাহলে মানুষের মানে সাধারণ সুবিধা অসুবিধা যেগুলো এগুলো ওখান থেকে সমাধান করতে পারতো, কিন্তু এখানে এইটা নাই। এই জন্য হচ্ছে এটা খুবই মানে খারাপ একটা দিক। তবে সরকার কর্তৃপক্ষকে অনুরোধ করব যে আপনারা এখানে একটু নজর দিন, যাতে চরের মানুষের জীবনযাপনটা আর একটু ভালো হয়, তারাও ভালো ভালো উপভোগ করার মানে দাবি রাখে। ভালো সব কিছু শুধু এই উপরিভাগের মানুষজনই ভোগ করে, কিন্তু চরের মানুষজন এইটা ভোগ করতে পারে না। যদিও বা চর একটা নতুন জায়গা, সেখানে নতুন গ্রাম শুরু হয়, এখানে আপনার নতুন করে সব কিছুই হয়, একটু সময় সাপেক্ষ। কিন্তু তবুও একটা গ্রাম যদি 20 বছর 25 বছর বয়স হয়, তাহলে সেই জায়গাটা একটু কিছু হওয়া দরকার। বিশেষ করে শিক্ষা, চিকিৎসা এবং রাস্তাঘাট, এই 3টা জিনিস একটু দরকার তাদের জন্য। ওখানে আমি একটা ব্যাপার দেখলাম, যারা প্রাইমারি স্কুলে পড়ে বাচ্চারা, তাদেরকে বেসরকারি সংস্থা স্কুল ব্যবস্থা করেছে। প্রতি মাসে প্রতি স্টুডেন্টের কাছ থেকে 200 থেকে 250 টাকা পর্যন্ত হচ্ছে ফিস নিয়ে থাকে। আর হচ্ছে আপনার যারা হচ্ছে হাই স্কুলে পড়ে 6 থেকে 10 পর্যন্ত, তাদের ওই চর থেকে আমাদের এই মানে উপরিভাগ মানে এখানে আসতে 2 ঘন্টার মতন সময় লাগে। আর প্রতিদিন 150 থেকে 200 টাকা পর্যন্ত খরচ। এখন সাধারণ ঘরের মানুষজন এত টাকা খরচ করে পারবে না, এটা স্বাভাবিক একটা ব্যাপার, এটা মেনে নিতে হবে। এখন তাই বলতে চাই যে একটা স্কুলের ব্যবস্থা করে দেওয়া যায় কিনা এখানে। কারণ একটা বিষয় খুব খেয়াল করলাম, চরের মানুষ আত্মীয়তার দিক থেকে মানে সব থেকে উপরে। মানে আমি ওইখানে যাওয়ার পরে যতজন মানুষের সাথে কথা বললাম, প্রতিটা মানুষ আমাকে খাওয়ার জন্য আমার বাড়িতে দুপুরে খাইবেন মানে অনুরোধ করতেছিল বারবার যে ভাইয়া আমার বাড়িতে দুপুরে খাইবেন। কেউ বলতেছে যে কাকা তুমি আমার ছেলের মতন, তুমি আমার বাড়িতে খাইবা দুপুরবেলা। তো আমি যদিও বা সেই সময়টুকু পাইনি, হ্যাঁ আমি আত্মীয়তা গ্রহণ করতাম, কিন্তু সেই সময়টুকু পাইনি। আমি সেই তাড়াতাড়ি হচ্ছে চলে আসছি ওখান থেকে। ট্রলার মিস করলে সারাটা দিন মানে ওখানে একটা দিন থেকে যেতে হবে, এর বিকল্প নেই। তাই হচ্ছে ওখান থেকে চলে আসলাম। এখন এই হচ্ছে ব্যাপার। আমি খুব আমি এইরকম আত্মীয়তা এখনও পর্যন্ত কোথাও দেখিনি, যে একটা অচেনা মানুষকে এত পরিমাণে মানুষ সম্মান করে। বিশেষ করে আত্মীয়তার যে সম্মান, এই ব্যাপারটা আমাদের অঞ্চলে একটা নতুন মানুষ আছে, তাকে সম্মান করা, তাকে সে খাক আর না খাক সেটা কোনো কথা না, কিন্তু তাকে খেতে বলা, রিকোয়েস্ট করা, ভাই আপনি আমার বাসায় খাবেন, কাকা তুমি আমার বাসায় খাইবা,
এই যে ব্যাপারটা এটা আমি খুব কম দেখেছি। তবে চরের মানুষ এই দিক থেকে খুব সেরা, খুব খুব। অনেকগুলো মানুষ আমার সঙ্গে ছিল অনেকটা সময় ধরে, আমাকে তারা নির্দেশনা দিচ্ছিল এই পথ দিয়ে যান, এই পথ দিয়ে গেলে ভালো হবে, এখানে পানি, এখানে কাদা, অনেক কিছু আর কি। তবে কষ্ট লাগলো ওখানে মানুষের যে এত মানে খারাপ অবস্থা। কিছু কিছু ফ্যামিলি আছে যাদের ঘরবাড়ি খুবই খারাপ, মানে সেখানে বসবাস করা যায় না, কিন্তু তবুও তার মধ্যে বসবাস করতেছে। যেমন একটা ঘর দেখলাম আপনার, সেই ঘরের ভিতর রান্নাঘর, সেই ঘরের ভিতরেই থাকা মানে একটা খাট, সেখানে ঘুমায়। আর সেই মানে সবই একটা ঘরের মধ্যে, ছোট একটা ঘরের মধ্যে, মানে বলতে খারাপ শোনা গেলেও বলি, একটা গোয়াল ঘর যতটুকু হয় তো ততটুকুই হচ্ছে সেই ঘরটা। সেই ঘরের মধ্যে সব কিছু, ছেলে মেয়ে বউ সব একসাথে। মানে কি করবে মানুষ? যদি দারিদ্রতা চরম সীমায় পৌঁছে যায়, মানুষের করার কিছু থাকে না। মানুষ তখন মেনে নেয় সব কিছু, মানে চোখ বুজে মেনে নেয়, নেওয়া ছাড়া উপায় নাই তো। এখন এই হচ্ছে ব্যাপার। সব দ্রব্য মূল্যের দাম এত পরিমাণে বেড়েছে যে তার বলার বাহিরে। যাই হোক, চরের ব্লগটা আমি খুব উপভোগ করলাম, ব্লগ করছি এই ব্যাপারটা এক পাশে থাক, কিন্তু আমি ব্লগ করার সময় এই উপভোগ করছি এই মানে প্রকৃতি, মানুষের ব্যবহার, এইগুলো আমাকে খুব মুগ্ধ করেছে। আমি আবার চলে যাব নেক্সট টাইম, কখনো মানে কোনো এক সময় আমি আবার চলে যাইব এই মানুষগুলোর সাথে দেখা করতে। ব্লগ ভিডিওগুলো সাধারণত খুব সময় নিয়ে এডিট করতে হয়, কিন্তু আমার সেই সময়েরই সমস্যা। কারণ আমি যে সময় দেব সেটা খুব মানে সমস্যা। কারণ হচ্ছে আমি একটা চাকরি করি, তা তো আপনারা কম বেশি সবাই জানেন। এখন সপ্তাহে 2টা দিন ছুটি থাকে, একটা দিন ফ্যামিলিকে দিতে হয়, আর একটা দিন আমি এই যে জোর করে বা ফ্যামিলির কাছ থেকে মানে সময় নিয়ে বাইরে আসছি এই ব্লগের জন্য। এখন আর বাকিটা দিন হচ্ছে সেই 9টা থেকে 5টা পর্যন্ত অফিসে থাকতে হয়। সারাদিন কষ্টে শেষে বাসায় এসে ব্লগ ভিডিও এডিট করা একদিনই কমপ্লিট করা অসম্ভব। তাই সময় সাপেক্ষ নিয়ে হচ্ছে এডিট করব, করে তোরে আপনাকে যখন মানে ভিডিও কমপ্লিট হবে তখন আমি আপনাদেরকে জানাবো যে হ্যাঁ আমি আমার এই ভিডিওটা কমপ্লিট করছি, এই চ্যানেলটা ঘুরে এসে দেখেন। কারণ এইটা হচ্ছে মোটো ব্লগিং ইউটিউব চ্যানেল। এইটাই যদি আমি ডকুমেন্টারি টাইপ বা ব্লগিং ভিডিও করি তাহলে হয় না, মানে দেখতে কেমন যেন লাগে। এইটা মোটো ব্লগিং ইউটিউব চ্যানেল, এইটা মোটো ব্লগিং ভিডিওই থাকবে। আর ওই যেটা শুরু করছি ব্লগিং ডকুমেন্টারি টাইপ, ওইটা হচ্ছে আলাদা, ওইটার জন্য আলাদা। যাই হোক, আমার আরেকটা ব্যাপার হচ্ছে আমার বন্ধু আহাদ আমাকে আজকে অনেকটা সময় দিয়েছে, সেই সকাল থেকে এখন পর্যন্ত অনেকটা সময় দিয়েছে। আমি আহাদকে ধন্যবাদ জানাই আমার সঙ্গে থাকার জন্য। আহাদ আবার আমাকে বলতেছে দুপুরে খাওয়া দাওয়ার পরে ফ্রেশ হওয়ার পরে হচ্ছে আমরা ওই একটা জায়গায় যাব, নতুন একটা জায়গা, আবুপুর নামে একটা জায়গা আছে, সেইখানে লঞ্চ ঘাট আছে, ফেরিঘাট আছে, কিন্তু ফেরি নেই। কিন্তু ওই অঞ্চলে আপনার খুব সুন্দর জায়গা আছে, সেইখানে ঘুরতে যাব। জায়গাটা অনেক সুন্দর, যেমন হচ্ছে খুব ইলিশ মাছ ধরে ওই জায়গায়, নদীর পাড় থেকে দেখা যায়। আর একটা ব্যাপার হচ্ছে আপনার ওই জায়গার পরিবেশটা অনেক সুন্দর, মানে বিকালবেলায় দেখতে অনেক ভালো লাগে। তো ভাই ব্রাদার্স, সঙ্গে থাকুন আপনারা, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ। আর আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করতে চান তাহলে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আপনার একটা সাবস্ক্রাইব আমার ইন্সপিরেশন।